কুরআনুল কারীম তিলাওয়াত শিখেছেন, কিন্তু কপাল পোড়া জাতি, বয়স বাড়ার সাথে সাথে এখন কুরআনুল কারীম আর পড়তে পারে না। ঠিক কিনা বলেন? তাহলে কি করবেন? ঘুমিয়ে থাকবেন না? উঠুন, জেগে উঠুন। আমি কুরআনুল কারীম না শিখে, আল্লাহর কালাম না শিখে আমি কবরে যাব না। মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল শানে অযুত কোটি কৃতজ্ঞতা আদায় করছি, যিনি তার একান্ত মেহেরবানিতে সপ্তাহান্তে আজকের এই মুবারক দিন ইয়াউমুল জুমা, এই মুহূর্তে তারই ঘর মসজিদে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই কৃতজ্ঞতার সাথে আওয়াজ তুলি, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করেছি সর্বকালের সর্বযুগের মানবতার মহান শিক্ষক, মানবতার পরম বন্ধু সৈয়দুল মুরসালিন রহমতুল লিল আলামিনের শানে আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি, তিনি যেন মেহেরবানি করে আমাদের এই মাহফিলের तमाम হাদিয়াগুলো মদিনা তয়্যিবায় রওজা আতহারে পৌঁছে দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। পবিত্র কোরআনে কারীমের একটি নির্ধারিত অংশকে সামনে নিয়ে আলোচনা শুরু করতে চাই। পরবর্তী পর্যায়ে প্রাসঙ্গিকভাবে বিভিন্ন বিষয়েও আলোচনা আসবে ইনশাআল্লাহ। এই সূরার নাম হচ্ছে সূরা আল মুদ্দাসসির। কুরআনুল কারীমের ৭৪ নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন এইভাবে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির وثيابك فطهر والرجز فاهجر ولا تمنن تستكثر ولربك فاصبر। সূরা আল মুদ্দাসসির সূরা আলাকের পরপর একটি পরিপূর্ণ সূরা সূরা আল মুদ্দাসসির অবতীর্ণ হয়। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে একটি স্নেহের ভাষায়, একটি আদরের ভাষায় তিনি ডাকলেন, বললেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃতকারী ব্যক্তি, কুম, উঠুন, ফাআনজির,
আর গোটা মানবতাকে ভীতি প্রদর্শন করুন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আর আপনি আপনার প্রভুর বড়ত্ব এবং শ্রেষ্ঠত্বের ঘোষণা দিন। ওয়া সিয়াবাকা ফাতাহহির, এবং আপনি আপনার পোশাক পরিচ্ছদকে সকল ধরনের অপবিত্রতা থেকে পবিত্র করুন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় রাসূলকে লক্ষ্য করে সম্বোধন করে আয়াত নাজিল করেছেন, কিন্তু রাসূল এই আয়াতের মূল একমাত্র লক্ষ্য না, গোটা উম্মতে মুসলিমা, গোটা ইমানদাররা হচ্ছে আয়াতের কি লক্ষ্য, যে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আলাকের যে প্রথম 5টি আয়াত নাজিল হলো, নাজিল হওয়ার বেশ অনেক দিন পর্যন্ত আর নতুন কোনো আয়াত নাজিল হচ্ছিল না। তিনি নিজেই কিছুটা মানসিকভাবে অপেক্ষা করছিলেন যে হঠাৎ করে কেন জিবরিল আমিন আসা বন্ধ হয়ে গেল, কেন এখন আর আয়াত নাজিল হচ্ছে না। এমনি একটি সময় আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আওয়াজ দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আগের সূরায় বললেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ওগো কম্বল আবৃতকারী। এখানে তিনি বললেন একই ভাষায় ওগো চাদর আবৃতকারী, আর চাদরের মধ্যে ঢুকে আরাম করার সময় আপনার নাই। কম্বলের মধ্যে থেকে থেকে আরাম করার দিন আপনার শেষ হয়ে গিয়েছে। যে জিম্মাদারি আপনার উপর অবতীর্ণ হয়েছে, এই দায়িত্ব পালন করতে হলে ঘরের চার কোণায় বসে বসে এই দায়িত্ব পালন করা যাবে না। ঘর থেকে বের হন, গোটা সমাজের মানুষকে আমার শ্রেষ্ঠত্ব এবং বড়ত্ব সম্পর্কে তাদের সামনে আমার পরিচয় তুলে ধরুন। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম, ইসলাম কবুল করার পরে আপনি মসজিদের চার দেয়ালে বন্দী হয়ে থাকবেন, খানকার চার দেয়ালে বন্দী হয়ে থাকবেন, আপনি নিজের ব্যক্তিগত জীবন শুনশান জীবন চলবে, আর মাঝে মাঝে এসে জুমার নামাজে বা 5 ওয়াক্ত নামাজে একটু হাজিরা দেবেন। ইসলাম আপনাকে এই দায়িত্ব দেয়নি, এই অবকাশ আপনাকে দেয়নি। ইসলাম বলছে আপনি দাওয়াত কবুল করেছেন, ঈমান এনেছেন, ঈমান আনার পর আপনার কাজ হলো যে মানুষগুলো এখনো সত্যের দাওয়াত পায়নি, সত্যের পথে এখনো আসেনি, ওই সত্যের পথে না আসা মানুষগুলোর দ্বারে দ্বারে ঘরে ঘরে প্রত্যেকের কাছে যেয়ে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছে দেয়া প্রত্যেক মুমিনদের জন্য আল্লাহ তাআলা বাধ্যতামূলক করে দিয়েছেন। এবং কোরআনে কারিমে আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন
ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ওই ব্যক্তির কথার চাইতে অতি সুন্দর কথা আর কার হতে পারে? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে, শুধু আল্লাহর দিকেই ডাকে না, আল্লাহর দিকে ডাকলে পরে তার উপরে একটার পর একটা বিপদ মুসিবত তার উপরে নেমে আসতে শুরু করে দেয়। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, শুধু তাই না, সে যেদিকে মানুষকে ডাকে, যার দিকে মানুষকে ডাকে, নিজেও সে তার বাস্তব উদাহরণ হয়ে সমাজের ভিতরে নিজেকে দুঃসাহসী মানুষের মতো বলে, আমি একজন মুসলিম, আমি একজন মুসলিম। وقال إنني من মুসলমান খুঁজতে তোমাকে বনে জঙ্গলে যাওয়ার প্রয়োজন নেই, মুসলমান খুঁজতে তোমাকে দূর দূরান্তে যাওয়ার প্রয়োজন নেই। وقال إنني من المسلمين, তোমরা যদি মুসলমান হিসেবে কাউকে দেখতে চাও তাহলে আমার দিকে তাকাও। কার দিকে তাকাও? আমার দিকে তাকাও। কি জীবন্ত উদাহরণ, প্র্যাকটিক্যাল উদাহরণ হলেন আপনি ইসলামের। গোটা দুনিয়াতে যদি আজকে 180 কোটি উম্মাহ এইভাবে যদি দাওয়াতের উদাহরণ হতে পারত, তাহলে বাকি 600 কোটি মুসলমান মানুষের কাছে ইসলামের জন্য আমাদের খুব বেশি চেষ্টা করা লাগতো না। কিন্তু আমরা নিজেরাই কি করেছি? ইসলামের কোনো উদাহরণ পেশ করতে পারিনি, যার কারণে গোটা পৃথিবী কেন আমাদেরকে গ্রহণ করবে? 57টা মুসলিম রাষ্ট্র, গোটা 57টা মুসলিম রাষ্ট্রের দিকে তাকিয়ে দেখুন, ব্যতিক্রম কিছু কর্মকাণ্ড ছাড়া পরিপূর্ণভাবে মুসলমান হিসেবে সাহসিকতার সাথে বলা, وقال إنني من المسلمين, আমি মুসলমান। তুমি যে মুসলমান দেখতে চাও, আমি হচ্ছি কি সে জীবন্ত মুসলমান। তাহলে আল্লাহ তাআলা রাসূলকে আদেশ করলেন, কুম, বের হও, চাদর মুড়ি দিয়ে থাকার আর কোনো সুযোগ নেই। হে ঈমানদাররা, আর কতদিন লুকিয়ে লুকিয়ে, আর কতদিন গোপন থেকে থেকে সত্যকে গোপন করে বেড়াবেন? আমরা প্রত্যেকেই এক একজন কি মিশনারি ওয়ার্কার, দাওয়াতের কর্মী। আমরা প্রত্যেকেই একজন দায়ী, মানুষকে আল্লাহর দিকে আহ্বানকারী। আল্লাহ তাআলা এইটা কি আমাদের সবচেয়ে বড় পরিচয় হিসেবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে ঘোষণা করেছেন। প্রসঙ্গক্রমে মনে পড়ে যায় হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জলিলুল কদর পয়গম্বর, মহান সম্মানিত একজন নবী রাসূল হযরত দাউদ আলাইহিস সালাম
সারাদিন তিনি রাষ্ট্র পরিচালনা করতেন, মানুষের প্রয়োজন পূরণ করতেন। তিনি মনে মনে ভাবতেন, আমি আল্লাহর জন্য সময় দিচ্ছি কোথায়? আমি তো শুধু দুনিয়াবি কাজে ব্যস্ত আছি। আমাদের দেশে মৌলবীরা দিন এবং দুনিয়া নামক দুটা শব্দ বের করছে। প্রকৃতপক্ষে এই শব্দ বলে মৌলবী সাহেবরা নিজেদেরকে দিনদার মনে করেন, আর বাকি সব মানুষদেরকে দুনিয়াদার মনে করেন। কি বলেন, ঠিক কিনা? আপনাদেরকে এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। এই দিনদার এই শব্দ শুধুমাত্র মৌলবী সাহেবদের একক অধিকার না, আর বৃহত্তর জনগোষ্ঠীকে দুনিয়াদার বানিয়ে ইসলাম থেকে সরিয়ে রাখার কোনো অধিকার কোনো মৌলবী সাহেবের থাকতে পারে না। জুব্বা গায়ে দিয়ে, বিশেষ ধরনের পোশাক আশাক, বিশেষ ধরনের দাড়ি আর টুপি গায়ে দিয়ে নিজেদেরকে দিনদার সেজে সেজে আর বাকি মানুষদেরকে দুনিয়াদার বানিয়ে রেখেছে। ইসলামে এই ধরনের কোনো সুযোগই নেই। কাউকে কথা বলা যাবে না যে অমুক দিনদার আর অমুক কি দুনিয়াদার। আমরা সবাই দুনিয়াদার। কি বলেন, ঠিক কি না? আপনি দুনিয়াতে ভাত খান না, ঘুমান না, সন্তান লালন পালন করেন না, বিবি বাচ্চা স্বপ্নে দেখাশোনা, ব্যবসা বাণিজ্য, আমরা সবাই তো দুনিয়াদার। আল্লাহ তাআলা চান এই দুনিয়াটাকে দিনে পরিণত করার জন্য। আমার জীবনটাকে, দুনিয়ার এই জীবনটাকে দিনের রঙে রঙিন করতে আল্লাহ তাআলা চান। আপনারা আজকে যে বলে দিলেন যাদেরকে যে দিন আর দুনিয়া, দিন আর কি দিনদার, দুনিয়া আর কি আখেরাত, দিনদার আর দুনিয়াদার, এরকম কোনো শব্দ ইসলামে নেই। আপনারা যারা মসজিদে এসেছেন আপনারা সবাই হচ্ছেন দিনদার, আপনারা সবাই কি দিনদার। এটা মৌলভী সাহেবরা, তথাকথিত পীর সাহেবরা নিজেদেরকে একচ্ছত্র অধিকারী বানিয়ে ফেলেছেন যে আমরা হচ্ছি দিনদার, আর ওই ব্যবসা বাণিজ্য যারা করে, অফিস আদালতে যারা চাকরি বাকরি করে, যারা সমাজের নিয়ন্ত্রণ করে, এরা সব দুনিয়াদার, এরা সবাই কি দুনিয়াদার। এইরকম ভাবে মুসলমানদের বিভক্তি আনার কোনো সুযোগ নেই। মনে পড়ে যায় পারস্য সম্রাট খসরু পারভেজের পক্ষ থেকে একদল মানুষ আসলেন মদিনা, নতুন এক নগর রাষ্ট্র মদিনা মুনাওয়ারা। এমন এক রাষ্ট্র যে মদিনায় এখন আর কোনো মারামারি নেই, কাটাকাটি নেই, দারিদ্রতা নেই, চুরি নেই, ছিনতাই নেই, নারী জাতির মর্যাদা অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আর এই মদিনার লোকেরা যেদিকে যায় সেদিকে তাদের বিজয় আর বিজয় ছাড়া তাদের কিছুই নাই। কি হলো? হঠাৎ করে মদিনার মানুষগুলো আমূল পরিবর্তন হলো। কিভাবে? যাও গোপনে যেয়ে কি করো, তো খোঁজ খবর নিয়ে আসো। প্রতিনিধি দল মদিনা মুনাওয়ারাতে কয়দিন সময় দিলেন। বড় বড় কোনো অট্টালিকা দেখতে পেলেন না। এখন তো মদিনা মুনাওয়ারাতে গেলে কে 5 তারা হোটেলে থাকে, কে 7 তারা হোটেলে থাকে। এখানে এসে দেশের মধ্যে মদিনার আলোচনা না করে হোটেলের আলোচনায় ব্যস্ত হয়ে যায়। কি বলেন, ঠিক কি না? হজ করতে গেছে মদিনাতে, বলে যে আমি তো একবারে মদিনার পাশেই হিলটনে ছিলাম, আমি জমজমে ছিলাম, মক্কাতে আমি আল তাওহীদে ছিলাম। আরে ভাই, আপনি মক্কা মুকাররমায়
হিলটনে থাকার জন্য যান নাই, আপনি মক্কা মুকাররমায় জমজম টাওয়ারে থাকতে যান নাই, আপনি তো মক্কা মুকাররমাতে গিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার জন্য। আপনি মক্কা মুকাররমায় গিয়েছেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার জন্য। আপনি মক্কা মুকাররমায় গিয়েছেন আম্মা জান হাজেরাকে দেখার জন্য। আপনি মক্কা মুকাররমায় গিয়েছেন কালো গিলাপে ঢাকা ওই কালো ঘরটা দেখার জন্য। কি বলেন ঠিক কি না? এখন এসে হাজী সাহেবরা গল্প মারে, কে কত নম্বর কত তারা হোটেলে থাকে। মানে দিনকে সুকৌশলে এমন রূপ দেওয়া হয়েছে মানুষ যেন আসল দিন সেখান থেকে বুঝতে না পারে। এক দুদিন যাওয়ার পরেই এরপরে বিন দাউদ থেকে শুরু করে বড় বড় দোকানে ঘোরাফেরা শুরু করে দেয়, কেনাকাটা শুরু করে দেয়, মনে হয় যেন বাজার করতে গেছে। আরে মুসলমান, মক্কা মুকাররমায় গিয়েছেন, যতক্ষণ পারেন কাবা শরীফের পাশে বসে থাকবেন, তাওয়াফ করবেন, তিলাওয়াত করবেন। আর অতীতের 4000 বছর পর্যন্ত যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পদধূলি পড়েছে এই মক্কা মুকাররমায়, তাদের স্মৃতিচারণ করে করে আপনার সময় আপনি পার করবেন। কি বলেন ঠিক কি না? এক রাকাত নামাজে যদি 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়, তাহলে আপনি হোটেলে বসে বসে খাওয়ার ধান্দায় বসে বসে সময় কাটাচ্ছেন। আত্মীয় স্বজনরা ফল ফলাদি নিয়ে আসে, ঘর ভর্তি পূজায় ফল ফলাদি খাওয়া, এই ধান্দার মধ্যে যদি আপনি পড়ে যান, আল্লাহর কসম আপনি কাবা ঘর দেখেন নাই, আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেন নাই, আপনি আম্মা জান হাজেরাকে দেখেন নাই, আপনি ইসমাঈল আলাইহিস সালামকে দেখেন নাই, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 52 বছরের স্মৃতি বিজড়িত মক্কাকে দেখেন নাই, আপনি আবু বকর, ওমর, উসমান, আলী সাহাবায়ে কিরামকে দেখেন নাই, আপনি বিলাল, খাব্বাব, খুবাইবকে দেখেন নাই, আপনি সুমাইয়াকে দেখেন নাই, আপনি ফাকিহাকে দেখেন নাই, আপনি নুবাইরাকে দেখেন নাই, আপনি ইতিহাসের অংশ হতে পারলেন না, আপনি শুধুমাত্র ঘোরাফেরা করে সেখান থেকে আসলেন। কি বলেন ঠিক কি না? কথা ছিল জীবন বদলাবার শপথ নিয়ে আপনি সেখানে যাবেন। এই যে আমি একটা ইতিহাস টানলাম, শুধু মক্কার ইতিহাস সমাপ্তি হয়েছে এক পর্যায়ে তায়েফের রক্তরাঙ্গা ইতিহাসের মাধ্যমে। কি বলা আছে বলেন এখানে তো, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, হে চাদর আবৃতকারী, আর ঘুমাবার সময় নেই, আরাম করার আর সময় আপনার নেই। যে দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে, এই দায়িত্ব অতীতে যাদেরকে দেওয়া হয়েছে কেউ আর আরাম করতে পারে নাই, তাদের জীবনের আরাম সবটুকু হারাম হয়ে গিয়েছে। উঠুন উঠুন, গোটা মানবতাকে আপনি জাগ্রত করুন। এরা ঘুমিয়ে আছে, যে জাতি তাওহীদ, রিসালাত, আখিরাতের মধ্যে নেই, এরা ঘুমন্ত জাতি। এই ঘুমন্ত জাতিকে আপনি কি করুন? জাগ্রত করুন। আজকে গোটা পৃথিবীর মুসলমানরা ঘুমিয়ে আছে, এই ঘুমন্ত জাতিকে জাগ্রত করার দায়িত্ব হচ্ছে আপনাদের। যতদিন এই জিম্মাদারি না পালন করবেন,
ততদিন পর্যন্ত আপনারা প্রকৃতপক্ষে রাসূলের রেখে যাওয়া দায়িত্ব পালন করছেন এই কথা বলা যাবে না। এখন তো উল্টা হয়ে গেছে। আগে সাহাবায়ে কিরাম ইয়ামান থেকে শুরু করে আরব দেশের বিভিন্ন অঞ্চল থেকে শুরু করে দাওয়াতের কাজ নিয়ে তারা চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে শুরু করে দূর দেশ মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই থেকে শুরু করে চায়নার ক্যান্টন নগরী হয়ে গোটা পৃথিবীতে তারা দ্বীনের দাওয়াত পৌঁছিয়েছেন, কুরআনুল কারীমের দাওয়াত তারা পৌঁছে দিয়েছেন। শত শত সাহাবায়ে কিরাম আর কোনদিন মক্কা এবং মদিনায় তারা যাওয়ার সুযোগ পায় নাই। শুধুমাত্র বিদায় হজের দিন 1,24,000 সাহাবীকে যদি আমরা ধরি, মাত্র 10,000 সাহাবীর কবর পাওয়া যায় কোথায়? মক্কা এবং মদিনাতে। বাকি 1,14,000 সাহাবায়ে কিরাম গোটা পৃথিবীর আনাচে কানাচে, গোটা পৃথিবীর পথে প্রান্তরে আল্লাহর দ্বীনের দাওয়াত, কোরআনে কারীমের দাওয়াত দিতে দিতে সেই জমিনকে তারা নিজেদের জমিন বানিয়ে ফেলেছে। ঘরে বসে বসে আল্লাহকে পেতে চান না, নাদুস নুদুস চেহারা নিয়ে দুনিয়ার সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে হক কথা বলার সাহস হারিয়ে ফেলেছি আমরা। এখন আমরা পরাজিত মানসিকতার মানুষ। এই পরাজিত জাতি দিয়ে পৃথিবীতে কোনো পরিবর্তন কখনো আসে নাই। সেদিন ইতিহাসের একটা বই পড়লাম, পৃথিবীর যেই কয়জন মানুষ গোটা পৃথিবীকে শাসন করেছেন, 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে এসেছিলেন কে? ইংরেজরা যখন আসলেন, ইংরেজদের নেতার নাম কি ছিল? হ্যাঁ, লর্ড ক্লাইভ। লর্ড ক্লাইভ যখন এই দেশে আসলেন, বাদশাহ শাহজাহানের কাছে আরজি পেশ করলেন, আমাদেরকে একটু ব্যবসা করার সুযোগ দিন। মুসলমানরা উদার জাতি, তিনি বললেন দিয়ে দাও। উজিরকে বললেন দিয়ে দাও। উজির বললেন লোকটাকে দেখতে ভালো মানুষ মনে হয় না। এই লোকটা কি করতো জানেন? প্রতিদিন ফজরের আগে ঘুম থেকে উঠত, সন্ধ্যা না হওয়া পর্যন্ত আর কোনোদিন বিছানায় যায় নাই। তার কাজ চালু রাখার জন্য সারাক্ষণ সে কি করেছে? ঘোড়ার উপরে দৌড়িয়ে বেরিয়েছে শুধুমাত্র তার মিশনকে সাকসেস করার জন্য। যার কারণে অল্প কয় হাজার লোক, 3,000-এর মতো লোক, 80,000 লোককে একবারে পিটিয়ে সোজা করে ফেলছে। কি বলেন, ঠিক কিনা? পলাশির আন্দোলনের কারণে 80,000 লোক ছিল নবাব সিরাজউদ্দৌলার সাথে। আর নবাব সিরাজউদ্দৌলা দিনের 12টার আগে কখনো ঘুম থেকে উঠতে পারতেন না। যে জাতি ঘুম থেকে 12টায় উঠে, এর পক্ষে কি আর যুদ্ধে জয়লাভ করার কোনো সম্ভাবনা আছে? হালাকু খা, চেঙ্গিস খার ইতিহাস পড়ে দেখেন, এরা কোনোদিন বিছানায় ঘুমায় নাই। এরা শুধুমাত্র চষে বেরিয়েছে আর তাবুর জীবন যাপন করেছে। কিসের জীবন যাপন করেছে? তাবুর জীবন যাপন করেছে। এই জন্যই তারা গোটা পৃথিবীকে প্রকম্পিত করতে পেরেছে। সেই লোকগুলো আসলেন, মদিনা শহর তন্ন তন্ন করে ঘুরে বেড়ালেন। বিরাট বিরাট কোনো বাসভবন দেখতে পেলেন না, বিরাট বিরাট অট্টালিকাও তিনি দেখতে পেলেন, তারা দেখতে পেলেন না। আমার মাঝে মাঝে মনে চায় মক্কা এবং মদিনায় গেলে অন্তত আশেপাশে কয়েক মাইল এরিয়া ভেঙ্গে চুরমার করে দিয়ে এটাকে আবার প্রাচীন অবস্থায় নিয়ে যেতে।
মসজিদে নববীকে এমন স্থাপত্য শিল্পে পরিণত করেছে, মানুষ গেলে হা করে গেলে তাকিয়ে থাকে, কত সুন্দর মসজিদ। কিন্তু এই মসজিদ থেকেই রোমান সম্রাটের বিরুদ্ধে তাবুকের যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বদর, উহুদ, খন্দক, হুনাইন সহ সব যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন এই মদিনা মুনাওয়ারার এই খেজুর পাতার ছাউনি তৈরি করা মসজিদ থেকেই সাহাবায়ে কিরামদেরকে গোটা দুনিয়াতে তিনি পাঠিয়ে দিয়েছিলেন। আর এখন এমন অট্টালিকা বানিয়েছে, অট্টালিকার দিকে তাকাতে তাকাতে দিন শেষ হয়ে যায়। কখন আর কি করবে ইতিহাস জানায়ও না, গেলে কোনো বইপত্র পাবেন না, কারণ এইসব জানলে ওদের সমস্যা আছে। পারস্যের লোকজন এসে অনেকদিন ঘোরাফেরা করে সব তথ্য নিয়ে পারস্যের সম্রাট খসরু পারভেজের কাছে ছোট্ট একটা রিপোর্ট পেশ করলেন। সে রিপোর্টের একটা বাক্য হলো হুম বিল্লাইলি রুহবান, হুম বিল্লাইলি রুহবান ওয়া ফিন নাহারি ফুরসান। বিদেশি দূতেরা যে বললেন, ও বাদশা, খসরু পারভেজ এমন এক জাতির কাছ থেকে আমরা এসেছি, তাদেরকে আমরা দেখেছি হুম বিল্লাইলি রুহবান, রাতের বেলা তারা সিজদায় পড়ে থাকে। সিজদায় পড়ে থাকার আবার একটা লিমিট করে দেওয়া হয়েছে, আপনার আনলিমিট সিজদায় পড়ে থাকবেন এটাও আল্লাহ বলেন নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই বিষয় হিদায়াত দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন কুমিল লাইলা ইল্লা কলিলা, আপনি রাত্রি জাগবেন, খবরদার সারা রাত্রি আপনি জাগবেন না, কারণ রাত্রি জাগলে পরে দিনের বেলায় আপনি আবার ক্লান্ত হয়ে যাবেন। নিসফাহু, যদি পারেন অর্ধেক রাত্রি দাঁড়ান, যদি পারেন তার চাইতে কম করেন, তার চাইতে আরো কমিয়ে দিন, আরো কম করেন, 3 ভাগের 1 ভাগ করেন, আরো কম করেন, আরো কম করেন। কারণ আউজিদ আলাইহি, যদি পারেন বাড়াতেও পারেন। ওয়ারাতিলিল কুরআন তারতিলা, কারণ রাতের বেলা নিঝুম নিথর নিস্তব্ধ রাত্রিতে আল্লাহর কালাম তিলাওয়াত বড় মজাদার, বড় মজাদার। আল্লাহু আকবার। মজা পাইছেন কোরআন তিলাওয়াতের মজা? এর একটা স্বাদ আছে আলাদা। এই সুরের মূর্ছনায় মানুষ মাতাল হয়ে গেছে। জামাল আব্দুল নাসির মিশরের যখন তিনি প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, তখন একটা আন্তর্জাতিক সম্মেলনে গিয়েছিলেন তিনি। তো সেখানে বিভিন্ন দেশের কালচারকে পরিচিত করার জন্য সবাই গায়িকা, নায়িকা, নর্তকী ইত্যাদি সবাই নিয়ে গেছে। জামাল আব্দুল নাসির চিন্তা করলেন আমি একটা ব্যতিক্রম কাজ করি। সেটা কি? তৎকালীন সময়ের সবচেয়ে বড় কারি ছিলেন কারি আব্দুল বাসেদ ইবনে আব্দুল সামাদ। উনি মনে করলেন যে আমি কি করি, একে আমার সাথে নিয়ে যাব। সময় ফিক্সড করা আছে, কোন দেশের লোকেরা কতটুকু সাংস্কৃতিক অনুষ্ঠান করবে, লিমিট দেয়া আছে সময়ের। কেউ গান গাইছে, কেউ এটা করছে, সেটা করছে, ইত্যাদি ইত্যাদি। জামাল আব্দুল নাসির বললেন আসুন কারি আব্দুল বাসেদ ইবনে আব্দুল সামাদ, আপনি আসুন। মৌলবী মানুষ কোরআন শরীফ নিয়ে যখন বসলেন, সবাই তাকিয়ে আছে যে এই মৌলবী আবার কি করবে, এই মৌলবী আবার কি করবে, এ কোন কালচারাল অনুষ্ঠান আবার। কারি আব্দুল সামাদ
বাসের যখন কুরআনুল কারীম কানে হাত দিয়ে যখন সুরের মূর্ছনা দিয়ে যখন সুর দিয়ে যখন তিলাওয়াত শুরু করলেন, এক সুরে তিনি যখন সূরা ফাতিহা পাঠ করে ফেললেন, গোটা হাউস নীরব নিস্তব্ধ নিথর হয়ে গেল, আর সবার চোখ দিয়ে পানি পড়তে শুরু করে দিল। এরা কেউ মুসলমান ছিল না, এরা কেউ মুসলমান ছিল না, কিন্তু অমুসলমানরাও কান্নাকাটি শুরু করে দিয়েছে। বলল, এ কেমন কালাম, যে কালাম না বুঝলে পরেও চোখের পানি থামিয়ে রাখা যায় না। যে সময় নিয়ন্ত্রণ করে সেও কি হয়ে গেছে, এই সুরের মূর্ছনায় সেও সময়ের ঘড়ির দিকে নজর দিতে ভুলে গেছে। সময় পার হয়ে গেছে, সবাই বলছে কি ব্যাপার, তুমি মুসলমানদেরকে পক্ষপাতিত্ব করছো, এত সময় দিচ্ছ কেন, এত সময় দিচ্ছ কেন? সে তখন বলল, আমি তো বুঝতে পারিনি। সে কি পড়লো, কি পড়লো, কি পাঠ করলো, তার কোরআনে কারিমে তার কালামের সুরের মূর্ছনায় আমি সব কিছু ভুলে গিয়েছি। পরে তার নামে মামলা হয় কোর্টে, যে না তুমি মুসলমানদের পক্ষে তুমি রায় দিয়েছো। পরে মামলায় তার চাকরি খোয়ায় সে জাতিসংঘের অধীনে চাকরি হারায়। আমি চাকরি হারাতে পারি, আমি জানতাম না এই সময় যতক্ষণ কারি আব্দুল বাসিত আব্দুল সামাদ তিলাওয়াত করেছে তখন আমি ইহ জগতের মানুষ ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, থেমে থেমে সুন্দর আওয়াজে কোরআন পড়ো। আল্লাহ রাসূল বলেছেন, মান লাম ইয়াতাগান্নাল কুরআন ফালাইসা মিন্না, যে সুন্দর সুর দিয়ে সুললিত কণ্ঠে কোরআনে কারীম পড়ে না, সে আমার উম্মত না, সে আমার উম্মত না, সে আমার উম্মত না। লজ্জা দিতে চাই না আপনাদেরকে। আল্লাহ আপনাদের আব্বা আম্মা যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে জান্নাতবাসী করুন, বলুন আমিন। তাদের আব্বা আম্মা বেঁচে আছেন, আল্লাহ তাদেরকে দীর্ঘজীবী করুন, বলুন আমিন। তারা ভাগ্যবান, তারা আপনাকে কোরআনে কারীম শিখিয়েছিলেন, ছোটকালে আপনাকে মক্তবে আগে পাঠিয়েছেন, মক্তব থেকে না আসার আগে নাস্তা দেন নাই, বলছেন আগে কোরআনে কারীম পড়ো, কায়দায়ে বাগদাদি পড়ো, আলিফ লাম পড়ো, আমপারা পড়ো, কোরআনুল কারীম তিলাওয়াত শিখেছেন। কিন্তু কপাল পোড়া জাতি, বয়স বাড়ার সাথে সাথে এখন কোরআনুল কারীম আর পড়তে পারে না। ঠিক কিনা বলেন? তাহলে কি করবেন? ঘুমিয়ে থাকবেন না? উঠুন, জেগে উঠুন। আমি কোরআনুল কারীম না শিখে, আল্লাহর কালাম না শিখে আমি কবরে যাব না। একটা অঙ্গীকার করুন যে আমি আল্লাহর কালাম শিখব। আপনার অফিসে যদি একটা প্রমোশনের বড় একটা প্রমোশনের অপেক্ষায় আপনি থাকেন, তাহলে আপনাকে কি করবে? অনেক পড়াশোনা করতে হবে। বিসিএস যারা পড়ে, ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ ইউনিটে জাকারিয়া ছেলে, মাদ্রাসায় পড়ুয়া ছেলে ফার্স্ট হয়ে গেছে, ফার্স্ট হয়ে, কিন্তু শর্ত আছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ওগো কম্বল আবৃতকারী, রাতের বেলায় আপনি কিছু সময় জাগবেন। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, আমি তো আপনার উপরে কোরআনে কারীম নাজিল করব সকালবেলা। রক্তিম বর্ণ নিয়ে পূব আকাশে উঠে ইমানদাররা নতুন একটি আওয়াজ নিয়ে ঘর থেকে বের হয়, কারণ তখন সূর্য ওঠার সাথে সাথে দুইজন ফেরেশতা আওয়াজ দিয়ে বলে, আনা ইয়াউমুন জাদীদ, আমি একটা নতুন দিন তোমাদের মাঝে হাজির হয়েছি। আনা ইয়াউমুন জাদীদ ওয়া আলা আমালিকা শাহীদ,
তোমাদের সকল কর্মকাণ্ডের আমি রেকর্ড রক্ষণাবেক্ষণ করি। ফাতাজাওয়াদ মিন্নি, আমাকে কাজে লাগাও, আমাকে কাজে লাগাও, কাজে লাগাও। ফাইন্নী লা আউদু ইলা ইয়াউমিল কিয়ামাহ, কারণ আমি এই কার্তিক মাসের শুক্রবার, আজকে জুমাবার, আজকে এই জুমাবার কোনোদিন তোমাদের মাঝে আর ফিরে আসবো না, আর ফিরে আসবো না। প্রতিদিন সকাল আপনাকে এই আওয়াজ শোনায়, আমার কান নাই তো আমি শুনি না, আমি বধির, আমি শুনি না। একটা দিন চলে যাচ্ছে, আপনি মনে করছেন বেশ আমার বাড়ির তো ভালোই আগাচ্ছে, আর না না, আপনার বরাদ্দকৃত দিনের একটা দিন আপনার জন্য চলে যাচ্ছে। আগামী দিন কি হাল হবে আমি কিছুই জানি না। কি বলেন, ঠিক কিনা? আনা ইয়াউমুন জাদীদ ওয়া আলা আমালিকা শাহীদ, আমি তোমাদের সকল কর্মকাণ্ডের সাক্ষ্য বহন করছি। ফাতাজাওয়াদ মিন্নি, আমাকে কাজে লাগাও, আমাকে কাজে লাগাও। ফাইন্নী লা আউদু ইলা ইয়াউমিল কিয়ামাহ, কারণ কিয়ামতের আগে আর কোনোদিন আমি তোমাদের মাঝে ফিরে আসব না। কি ভয়ঙ্কর হাদিস! এই হাদিস বলে কলিজা কেঁপে ওঠে। কি বলেন, ঠিক কিনা? আমার জন্য যতগুলো জুমাবার দিন বরাদ্দ ছিল, তার মধ্যে আজকের এই দিনটাও কিন্তু বরাদ্দ ছিল। এখন কিন্তু বিদায়ের পথে, বিদায়ের পথে এই জুমার দিনটি আর কোনোদিন আমার জীবনে ফিরে আসবে না। ফাতাজাওয়াদ মিন্নি, আমাকে কাজে লাগাও, কাজে লাগাও, আমাকে কাজে লাগাও। আর বললেন কি, আমি আপনার উপর এক ভারী বোঝা দিয়েছি। সে বোঝার নাম কি? আরো জোরে বলেন, সে বোঝার নাম কি? এই কোরআনুল কারীমের দায়িত্ব যারা মাথায় নেবে, তারা 7 হিমালয় পাহাড়ের চাইতেও বেশি বোঝা তাদের মাথায় চেপে বসবে। আর যার দায়িত্বের অনুভূতি নাই, তার তো কোনো বোধ শক্তি নাই, তার কোনো বোধ শক্তি নাই। এরপরে বলেছেন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা ইন্না লা নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। রাত যখন নীরব নিথর নিস্তব্ধ হয়ে যায়, নিঝুম হয়ে যায়, তখন কিছু সময় তুমি তোমার মনিবের সাথে একান্তে কথাবার্তা বলার জন্য দাঁড়িয়ে যাও। ওটাকে আপনি তাহাজ্জুদ বলেন আর কিয়ামুল লাইল বলেন, যাই বলেন, আসল উদ্দেশ্য কি? কি আপনি তাহাজ্জুদ নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবেন? কি করবেন? আরে কোরআন তিলাওয়াতের জন্যই তো তাহাজ্জুদ। এখন কোরআনকে তিলাওয়াত বাদ দিয়ে উনি রাকাত বলে, আমরা এসে বলি হুজুর কয় রাকাত পড়ুন তাহাজ্জুদ? আমি বলি আল্লাহ রাসূল তো 2 রাকাতও পড়ছেন। 2 রাকাত পড়তে পড়তে পা ফুলে গেছে, মোটা হয়ে গেছে। কোরআনুল কারীম পড়তে পড়তে 2 রাকাতে ফজরের আযান পর্যন্ত তিনি পড়েছেন। আর আমরা এখন আছি কত রাকাত পড়লাম, এই রাকাত গণনার তালে আমরা আছি। দেখছেন কেমনে ট্যাক্টফুলি সরিয়ে ফেলছে আমাদেরকে, সুকৌশলে সরিয়ে ফেলছে। আমার শরীর ভালো থাকলে, অবসর থাকলে আপনি পড়েন, 8 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, কমসে কম 2 রাকাত পড়েন, কমসে কম কি করেন? 2 রাকাত পড়েন। কোনো কোনো বর্ণনা আছে যদি কিছু না পারেন, ঘুমাতে যাওয়ার আগে অজু করে 2 রাকাত নামাজ পড়েন। এই 2 রাকাতকে আল্লাহ তাআলা আপনাকে তাহাজ্জুদের মর্যাদা দান করবেন। কিন্তু শর্ত আছে, বুঝে বুঝে পড়বেন তো নাকি? তা কি পড়লেন বলেন দেখি? আপনার যদি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি
কিতাবাম মুতাশাবিহা। আল্লাহ এমন এক কালাম নাজিল করেছেন, এই কালামের পাঠক, এই কালামের শ্রোতা যারা হবে তারা নীরব থাকতে পারবে না, নিথর থাকতে পারবে না। তাদের শরীরের পশমগুলো দাঁড়িয়ে যাবে, তাদের চক্ষুগুলো অশ্রু সজল হয়ে যাবে এবং তারা আল্লাহর ভয়ে তাদের অন্তরগুলো থরথর করে কাঁপতে শুরু করে দেবে। আসুন না আমরা সিদ্ধান্ত নেই আল্লাহ কালামকে একটু মহব্বতের সাথে পড়ি। এটা তো আপনার জন্যই নাজিল করা হয়েছে, ওটা মৌলবীদের জন্য নাজিল করা হয় নাই। মানুষ মরে গেছে, হুজুর 10 জন খবর দাও। হুজুর 10 জন খবর দিছে, হুজুরও মহা খুশি। যদি ধনী হয় তাহলে আরো ভালো। হুজুর কত দিতে হবে? 1010 দিলেই চলবে। এখন যে হুজুর কি করছে, মরা লাশের চারিপাশে গোল হয়ে বসে মরা মানুষের কোরআন শরীফ শোনাচ্ছে। আচ্ছা আপনি বলেন, এই কোরআনে কারীম কি মরা মানুষের জন্য নাজিল হয়েছে না জীবন্ত মানুষের জন্য? সারা জীবন কোনদিন কোরআনুল কারীমের একটা পৃষ্ঠাও খুলে দেখে নাই, আর বেয়াক্কেল মনে করছে এখন আমার বাবার জন্য হুজুররা কোরআন শরীফ পড়লে আর 1 খতম কোরআন শরীফ যদি পড়ে আর মসজিদে যদি 1 কপি কোরআন শরীফ দান করা যায়, আমার বাবার জান্নাত কে ঠেকায়? ও বেয়াক্কেলের দল, মরা মানুষের জন্য কোরআন শরীফ পড়া দরকার নাই। কারণ একটু পরে যে নাক দিয়ে মুখ দিয়ে সব দিক দিয়ে ময়লা বেরোতে শুরু করে দেবে। কি বলেন? সময় গড়াতে গড়াতে কি হয়ে যাবে, তার অবস্থা তো পচন শুরু হয়ে যাবে, পচন শুরু হয়ে যাবে। এই কোরআনে কারীম যদিও পড়তে পারেন, পড়বেন, কিন্তু সেটা তো একটা ভালো জায়গায়। আমি দেখছি গ্রাম দেশে এরকম করে, আমাদের দেশে ওই মরা মানুষের চারিদিক দিয়ে কি করে কোরআন শরীফ করে, এরপর আবার কি করে, ও বেটা তো মরছি। এখন বলে কি, গরু একটা জবাই করে খাওয়াইতে হবে 4 দিন। তোর বাবার না আমি কবর দিয়েছি, কবর বানাইছি। আয় আল্লাহ, বেচারায় মরছে, বেচারার ঘরের মধ্যে খাবার নাই, সন্তানরা অভুক্ত গরিব, নিজে মরে নাই, সন্তানদেরকে মারিয়ে গেছে বলা যায়, চিকিৎসা ইত্যাদি বিভিন্ন কারণে। এখন আবার 4 দিন খাওয়াইতে হবে। চিন্তা করছেন? আর ইসলাম বলছে উল্টা, কমসে কম 3 দিন তার ঘরে খাবার পাঠাও। আর সুবহানাল্লাহ বলেন না? কত মানবিক জীবন বিধানের নাম কি? ইসলাম। 3 দিন পর্যন্ত খাবার পাঠাও তার ঘরে, কারণ শোকের দিন চলছে তার ঘরে। এখন তা খাবার পাঠাও, এটা কমসে কম। এরপর আপনি যদি 10 দিন পাঠান, আপনার কোনো নিষেধ করা হয় নাই। আর না, মৌলভী সাহেবদেরকে আগে খাওয়াইতে হবে, তাও আবার কি গরু জবাই করে। আবার পয়সাওয়ালা হলে, কদিন আগে একজনে বললো আমার সাথে আলোচনা করছে, কিন্তু সে পারে না, যুদ্ধ করে অনেক পয়সার মালিক, 11 লক্ষ কত হাজার টাকা খরচ করছে মানুষকে খাওয়ানোর জন্য। তো বললাম কাকে কাকে দাওয়াত দিয়েছেন? পুরা গ্রাম, আশেপাশের যত নেতা খাতা যা আছে সবাই দাওয়াত দিছি। খুব ভালো করছে, খুব ভালো করছে। এখন আবার নতুন 4 দিনের কাপড় বের হয়েছে বাজারে, 4 দিনের কাপড়, এটা শাড়ি বের হয়েছে। মহিলারা না ওই 4 দিনে শোক প্রকাশ করার জন্য এক ধরনের শাড়ি পরে সেখানে শোক হতেছে, শোকাহত হয়ে যায়। আশ্চর্য! কদিন পরে না জানি এই 4র্থ দিন মৃত্যু দিবসকে আনন্দ দিবস ঘোষণা করা হয় কিনা আল্লাহ পাক ভালো জানেন। কি বলেন, ঠিক কিনা? এরা এমন বেয়াক্কেল জাতি, এমন বেয়াক্কেল জাতি। ইসলাম যা বলছে এরা সিদ্ধান্ত নিচ্ছে আমরা উল্টাটা করেই ছাড়ব। মৌলভী সাহেব তুমি যা বলার বলো, আমরা কি করবো, গরু জবাই করেই ছাড়বো। দেশের যার পেটে ভাত নাই, আমি কত কি বললাম, কত পরিকল্পনা দিলাম, কে শুনে কার কথা? কারণ গরু খাওয়াইতেই হবে। না মানুষের কাছে কি মান সম্মান বাঁধবে? মানুষ কি বলবে যে কিছু খাওয়াইলো না এরা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হলো আমাদের সমাজ ব্যবস্থা। এই সমাজ ভাঙতে হবে। কি বলেন, ঠিক কিনা? এই কুসংস্কার ভাঙতে হবে। আমরা আমাদের মৃত মানুষদের আত্মার রুহের মাগফিরাতের জন্য অবশ্যই কোরআনে কারীম তিলাওয়াত করব,
তাদের রুহের মাগফিরাতের জন্য। কিন্তু মৌলবি ভাড়া দিয়ে এনে লাভ কি, ভাড়া করে লাভ কি? মৌলবি সব দোয়া টোয়া করে, এমন এক মৌলবি আছে প্রত্যেক দিন নামাজের মধ্যে ফজর নামাজের পরে মুসল্লিদেরকে নিয়ে দোয়া করে, রব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুর রাহিমিন। হুজুর প্রত্যেক দিন এই দোয়া করে, আর মুসল্লিরা পিছন দিক দিয়ে সবাই বলে আমিন। এক মুসল্লি খুব চালাক একটু ছিল, তো মুসল্লি দিয়ে বলল, হুজুর আপনি প্রত্যেক দিনই দোয়া করেন কেন? আমরা তো আমিন বলে যাচ্ছি। বলে যে আমার কোনো সন্তান সন্ততি নাই, এই জন্য প্রত্যেকের আমি দোয়া করি যে আল্লাহ তুমি আমাকে একা একা রেখে দিও না, আমাকে একটা সন্তান দিও, তুমি তো বড় রহম দিন। তো হুজুর আপনি দোয়া করলেন আপনি নিজের জন্য, আমরা যে এত বছর পর্যন্ত আমিন বললাম, আমরা কি করলাম? আমার তো ছেলেমেয়ে বন্ধই করতে পারি না, আমার ছেলেমেয়ে বন্ধই হয় না, আর আপনি বলতেছেন যে আল্লাহ আমার একটা সন্তান দাও, একটা সন্তান দাও। আমাদের অবস্থা অনেকটা তাই যে আল্লাহ আমাদেরকে সন্তান দাও, রাব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুর রাহিমিন। আপনাদেরকে আর কিভাবে বাংলা ভাষায় বলবো, বুঝছেন? আমার কোনো ভাষা নাই, এর সাথে নিচে আর আমি নামতে পারবো না। আর হুজুর যদি বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তখন আপনিও বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি হুজুর বললে হুজুর বাপমার কথা, আর আপনি বলবেন আমিন, আল্লাহ হুজুর বাপমারে তুমি মাফ করে দাও। গরুও জবাই করলেন, খাওয়াইলেন, টাকাও দিলেন, হুজুর দোয়া করে গেল নিজের বাপ মায়ের জন্য। দেখেন আপনি চোখ খুলি কিনা, যদি চোখ না খুলে আন্দাই থাকেন, আন্দাই থাকেন। আমার আর কোনো কথা নাই। কম এই ঘুমন্ত জাতিকে জাগ্রত করুন। এই জাতি ঘুমিয়ে গিয়েছে, এরা একেবারে বলা যায় ঘুম না, এরা ঘুমে আচ্ছন্ন হয়ে গিয়েছে। আল্লাহ পাক রাসূলকে বললেন, হে রাসূল আপনি উঠুন, এই মৃত জাতিকে কি করুন, জাগ্রত করুন, ঘুমন্ত জাতিকে জাগ্রত করুন। যেখানে আল্লাহর দ্বীন নেই, আল্লাহর কোরআন নেই, যেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ নেই, সে জাতি একটা ঘুমন্ত জাতি, সে জাতি একটা মৃত জাতি। এই জাতিকে, ঘুমন্ত জাতিকে জাগ্রত করার দায়িত্ব হচ্ছে উম্মত মুসলিমা আপনাদের। কি বলেন, ঠিক কিনা? যদি আপনারা 180 কোটি জান্নাতে যান, তাহলে আপনাদের পিছনে 650 কোটি আপনাদের জামা ধরবেন না, জামা তো থাকবে না। কি আমাদের জামা তো আর থাকবে না। ওই বেটা তুই জান্নাতে যাবি, তোর পাশেই তো আমি ছিলাম, তুমি তো কোনোদিন আমাকে জান্নাতের কথা বলো নাই, জান্নাতের কথা কোনোদিন বলো নাই। হুজুরদেরকে ভাড়া করে একটারও দাওয়াত দিবেন না। এই যে কন্ট্যাক্ট করে কতগুলো দাওয়াত আছে না, এগুলো একটারও দাওয়াত দিবেন না। বললে আপনার কন্ট্যাক্ট করে দাওয়াত আমার দরকার নাই। আপনি নিজে কি করবেন? দিন শিখুন, আপনার প্রতিবেশীকে জাগ্রত করুন, আপনার পরিবারকে জাগ্রত করুন, আপনার ভাই বন্ধুদেরকে জাগ্রত করুন, আপনি পরিকল্পনা গ্রহণ করুন। এতজন মানুষকে আমি জাগ্রত করবো ইনশাআল্লাহ। এরা ঘুমিয়ে আছে, যাদের কাছে দিন নেই তারা মূলত কি ঘুমিয়ে আছে, ঘুমন্ত জাতি। আল্লাহ রাসূলকে বলেন, কম ওঠো, জাগ্রত করুন, এই ঘুমন্ত জাতিকে নতুন জীবন দান করুন, নতুন জীবন দান করুন। কথা আজকে আর বাড়াবো না, অনেক কথা বাকি আছে। ইবাদত, ইসলামকে, টোটাল ইসলামকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে কি ইবাদত, একটি হচ্ছে কি আমার সাথে বলেন না কি এটা ইবাদত। আরেকটি হচ্ছে আখলাক, আরেকটি হচ্ছে কি আখলাক। বাকি আলোচনা আগামী জুমাবার ইনশাআল্লাহ করা হবে। শুধু ভূমিকা টেনে গেলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর কালামকে সুন্দরভাবে, হৃদয়গ্রাহীভাবে, সন্তানদের কলিজায় ঢুকে এইরকম সুমধুর সুরে আমরা ঘরে ঘরে আল্লাহর কালাম তিলাওয়াত শুরু করে দেব। সবাইকে রাজি আছেন? সবাই রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আরেক বিপদে ফেলেন আমাকে, বলেন যে রাজি আছেন। কবুল বলেন, কবুল কবুল। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। কারণ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কেউ যদি বলে যে ইনশাআল্লাহ আমার ওয়াইফকে আমি 3 তালাক দিলাম,
ইসলামী শরীয়ত বলল যে এটা তালাকই হবে না, কারণ ইনশাআল্লাহ বলার কারণে তালাক হবে না। ইনশাআল্লাহ যে ভবিষ্যতের ব্যাপার, ইনশাআল্লাহ যদি আল্লাহ চায় তাহলে তোমাকে 3 তালাক, এইরকম কথা না। বলবেন কি আজ থেকে আমি শুরু করব, আজ থেকে আমি শুরু করব, এরপরে বলুন ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক কিনা? ক্লিয়ার করে বলুন। আল্লাহ পাক তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।